জ্বালানি সংকটে উৎপাদন ব্যাহত হওয়ায় গত কয়েকদিন ধরে লোডশেডিংয়ের ধকলে পড়েছেন মানুষজন। রাজধানী ঢাকাসহ ময়মনসিংহ ও কুমিল্লায় দিনে ও রাতে লোডশেডিং হচ্ছে। তবে লোডশেডিং বেশি হচ্ছে দেশের অধিকাংশ গ্রামাঞ্চলে। ঢাকায় বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ডেসকো ও ডিপিডিসি জানায়, ঢাকায় আগের দিনের মতো লোডশেডিং ছিল গতকাল বুধবারও। গতকাল দিনের বেলাতেও ডেসকো এলাকায় ১৫০ মেগাওয়াট ও ডিপিডিসি এলাকায় ২০০ মেগাওয়াট লোডশেডিং হয়েছে। ফলে রাজধানীর কোনো কোনো এলাকায় ১ ঘণ্টা আর কোথাও ২ ঘণ্টা করে লোডশেডিং হয়েছে। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের তথ্য বলছে, গতকাল দিনের বেলায় বিকেল ৩টার দিকে সর্বোচ্চ ২,০৯২ মেগাওয়াট লোডশেডিং করেছে তারা। গড়ে ২৫% সরবরাহ কম পেয়েছে আরইবি। ঢাকা শহরের বাইরে ঢাকা জেলার সব গ্রামে বিদ্যুৎ সরবরাহ করে। গতকাল ৩৩% সরবরাহ ঘাটতি ছিল। কুমিল্লা এলাকায় সরবরাহ ঘাটতি ছিল ৩৪%। ময়মনসিংহ অঞ্চলে এটি ছিল ৩৩%। এর বাইরে রাজশাহী ২৭%, রংপুর ও সিলেটে ১৯% করে, চট্টগ্রামে ৬% ও বরিশালে ১% বিদ্যুৎ ঘাটতি ছিল। ফলে কয়েক ঘণ্টা করে লোডশেডিংয়ের সম্মুখীন হয়েছে সারা দেশ। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্য বলছে, বিদ্যুৎ উৎপাদনের বর্তমান সক্ষমতা ২৭,০৮৬ মেগাওয়াট। এর মধ্যে জ্বালানি স্বল্পতায় ৩,৮৪৬ আর রক্ষণাবেক্ষণ ও যান্ত্রিক ত্রুটির কারণে ৩,৮৩৫ মেগাওয়াট ব্যবহার করা যাচ্ছে না। কয়লার অভাবে মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রে পুরো দমে উৎপাদন করা যাচ্ছে না। ১,২০০ মেগাওয়াট সক্ষমতার কেন্দ্রটি থেকে উৎপাদন করা হচ্ছে ৮০০ মেগাওয়াট। পিডিবি সূত্র বলছে, বড় বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে পটুয়াখালীর পায়রা বিদ্যুৎ কেন্দ্র থেকে পুরো সরবরাহ পাওয়া যাচ্ছে। বাগেরহাটের রামপাল কেন্দ্রের ২টি ইউনিটের মধ্যে একটি বন্ধ ছিল কারিগরি কারণে। গতকাল থেকে ২টি চালু হয়েছে। চট্টগ্রামের বাঁশখালী কেন্দ্রের একটি ইউনিট রক্ষণাবেক্ষণে, তাই অর্ধেক সরবরাহ হচ্ছে। এদিকে বকেয়া জটিলতায় ভারতের ঝাড়খণ্ডে নির্মিত আদানির বিদ্যুৎ কেন্দ্র থেকে ৫০০ মেগাওয়াট সরবরাহ কমেছে। $৮০ কোটি পাওনা আদানির। সরবরাহ কমার পর গত সোম মঙ্গলবার $১০ কোটি পরিশোধ করা হয়েছে। গতকাল আরও $৫০ লাখ দেওয়ার কথা থাকলেও তা পায়নি আদানি। দিনে প্রায় $৩০ লাখ বিদ্যুৎ বিল পাওনা হয় তাদের। একদিকে তীব্র গরম, অন্যদিকে সারা দেশে বিদ্যুৎ বিভ্রাট ব্যাহত করছে স্বাভাবিক জীবনযাপন। বিরূপ প্রভাব ফেলছে গার্মেন্টস কলকারখানার সামগ্রিক ব্যবসা পরিস্থিতিতে।